হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি অ্যামাজন প্রাইমের লেটেস্ট রিলিজ, যেটা 7 তারিখে রিলিজ হয়েছে, দ্য মেহতা বয়েস, স্টারিং অবিনাশ তিওয়ারি, বোমান ইরানি অ্যান্ড শ্রেয়া চৌধুরী। এবং বোমান ইরানি এই সিনেমাটাকে ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটা ফাইনালি দেখলাম, কেমন লাগলো দ্য মেহতা বয়েস সেসব নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো বোমান ইরানি ডিরেকশনে বানানো মেহতা বয়েস? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, ফিল্মটা একটা মানে কাইন্ড অফ সুজিত সরকারের ফিল্ম আপনার মনে করাবে। ফিল্মটার যে স্ট্রাকচার, ফিল্মটার যেরকম ডিজাইনিং, সেটা সুজিত সরকারের যে কোনো ফিল্মের কথা আপনাকে মনে করিয়ে দেবে। সেটা মিউজিক ওয়াইজ হোক, সেটা ফিল্মের স্ক্রিন প্লে ওয়াইজ হোক, তো সব কিছুই আমার হালকা যেন সুজিত সরকারের ফিল্ম মনে হচ্ছিল। এবং এই ফিল্মটা কিন্তু দেখলে যে মানে আচমকা দেখবে, তার কিন্তু সুজিত সরকারের ফিল্মের কথা মনে পড়বে। কারণ যারা সুজিত সরকারের ফিল্ম ফলো করে তাদের কাছে কিন্তু এই ফিল্মটা সেরকমই একটা ধাঁচের ফিল্ম মনে হবে। এই ফিল্মটার গল্পটা হচ্ছে বাবা ছেলের সম্পর্ককে নিয়ে, যার মধ্যে কিছু মানে জটিলতা আছে বাবা ছেলের মধ্যে, সম্পর্কের মধ্যে। এবং এখানে ছেলে একটা আর্কিটেক্ট, ঠিক আছে, সে একটা অফিসে ওয়ার্ক করে, যেখানে সে প্রেজেন্টেশন দেয়, কিন্তু সেই প্রেজেন্টেশন কোথাও গিয়ে তার বসের কাছে হেভি হয় না, বা কোথাও তার বস মানে তাকে হেভি বলে না যে এই প্রেজেন্টেশনটা খুব ভালো। তো সে নিজের লাইফ নিয়ে অনেকটাই ফ্রাস্ট্রেটেড, এবং তার সাথে সাথে তার বাবার সাথে তার সম্পর্ক খারাপ, কিন্তু তাকে তার বাবার সাথে 48 ঘন্টা কাটাতে হবে, দুদিন কাটাতে হবে একটা ঘরে, কারণ তার বাবার ফ্লাইট মানে টিকিট মিস হয়ে গেছে। তো এবার এই দুজন যখন একসাথে আসছে, বাবা এবার ছেলে, ঠিক আছে, এরা দুজন যখন একটা বাড়িতে একই সাথে 48 ঘন্টা কাটাচ্ছে, তাদের মধ্যে কী কী ঘটছে, এবং এই ছেলের সাথে বাবার যে সম্পর্কটা, যেটা এতটা জটিলতার মধ্যে চলছে, ঠিক আছে, সেটা কেন চলছে এবং সেটা কি কারণে হয়েছে, এবং ফাইনালি কি সেটা সলভ হবে, নাকি এদের দুজনের মধ্যে আরও ঝগড়া হবে, আরও প্রবলেম বাড়বে, সেসব দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে, দ্য মেহতা বয়েজ। এবার এই ফিল্মটা বোমান ইরানি ডিরেক্ট করেছে। এবার বোমান ইরানির ডিরেক্টরের ডিরেকশনের বানানো প্রথম ফিল্ম আমি দেখলাম এটা। আমি জানিও না সে এর আগে ডিরেক্ট করেছে নাকি, ঠিক আছে। কিন্তু এই ফিল্মটা যদি আমি অ্যাজ এ ডেবিউ ডিরেক্টরের কথা বলি, তাহলে কিন্তু এই ফিল্মটা সে ঠিকঠাক অবধি নিয়ে গেছে। আমি বলবো না এই ফিল্মের ইমোশন বিশাল লেভেলে কিছু ওয়ার্ক করে। এই ফিল্মের ইমোশন আমার জন্য সেরকম হেভি লেভেলে গিয়ে কিছু আমাকে টাচ করেনি, ঠিক আছে। মানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু আবার সেখান থেকে ব্যাক চলে আসছে। একটা সুজিত সরকারের ফিল্ম আপনি যখন দেখবেন, ঠিক আছে, তার ইমোশনগুলো কিন্তু আপনার কাছে যখন আপনি মানে সে যখন ছুটছে আপনার দিকে, আপনার কাছে কিন্তু পুরো আসছে এবং আপনার টাচ করছে আপনার গায়ে। কিন্তু এইখানে মানে বোমান ইরানের এই ফিল্মটায় মানে ইমোশনগুলো কোথাও গিয়ে মানে আমরা দেখছি যে একটা সিন হেভি চলছে, ঠিক আছে, সিনের প্রেজেন্টেশন খুব ভালো, খুব ভালো করে এক্সিকিউশন করেছে, কিন্তু ফিল্মটা মানে ওই যে ইমোশনগুলো সেগুলো আমাদের কাছে কোথাও গিয়ে ওয়ার্ক করে না, ঠিক আছে। এখানে মানে বাবা ছেলের মধ্যে যে প্রবলেমটা, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারি কেন, ঠিক আছে, এবং সেখানে আমরা লাস্টে গিয়ে বুঝতে পারছি যে বাবা এইটা করতে চেয়েছিল, ছেলেটাকে এইভাবে দেখতে চেয়েছিল, ছেলেটা তারপর রিয়েলাইজ করছে। কিন্তু তার আগে পর্যন্ত যে বিল্ড আপটা, তার মধ্যে যে প্রবলেম, তার মধ্যে যে কিছু স্ট্রং মানে কনভারসেশন, কিছু এমন কিছু ডায়লগ হবে হার্ট টাচিং, যেগুলো মানে মানে ফিল্ম চলাকালীন আমাদেরকে মানে একটা কি বলবো, একটা হার্ট টাচিং মুভমেন্ট দেবে, এবং শেষে তো আরও একটা ইমোশনাল করে তুলবে, মানে বিশাল লেভেল। এখানে কিন্তু সেরকম আমরা দেখতে পাই না। এখানে এখানে বাবা ছেলের যে তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা, সেগুলো আমরা দেখছি, ঠিক আছে, সেগুলো আমরা মনে হচ্ছে এবার এমন কিছু একটা কথা বলে ফেলবে ছেলে, যেটা বাবা বিশাল লেভেলে কষ্ট পেয়ে যাবে, বা বাবা এমন কিছু বলে ফেলবে যেটা ছেলে বিশাল লেভেলে কষ্ট পেয়ে যাবে। কিন্তু এখানে সেরকম হচ্ছে না। এখানে তার দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আবার মিশে যাচ্ছে, যেরকম একটা ফ্যামিলির মধ্যে একটা সম্পর্কের মধ্যে হয়, বিশেষ করে বাবা এবং ছেলের মধ্যে যে ট্রিকি যে একটা হয় মানে সে রিলেশনশিপ হয়, ঠিক আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেইটা বেশ ভালো, ট্রিকিনেসটা বেশ ভালো, যে একজনের সাথে এক্ষুনি ঝগড়া হচ্ছে, আবার তারা মিশে যাচ্ছে, আবার একজনে একের ওপর হেল্প করছে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে তারা আবার একে অপরের সাথে ঝগড়া করছে। তো এই কমপ্লেক্সিটিটা খুব ভালো করে দেখিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো সেই যে ইমোশনটা, সেটা অতটা মানে ডিপে যায় না। মানে খুব একটা যে হেভি আপনাকে ডিপে গিয়ে টাচ করবে এরকম না। মানে চলছে, ঠিক আছে, দেখছি একটা দেখলাম একটা বাবা ছেলের ক্যারেক্টার, বা যারা ছেলেরা আছে তারা রিলেট করবে, বা বাবারা যারা দেখবে এই ফিল্মটা তারা রিলেট করবে, কিন্তু একদম এক্সট্রিম লেভেলে গিয়ে কিছু দেখাচ্ছে না, যেটা আমার মনে হয় এই ফিল্মটার সব থেকে আমার একটু মানে হালকা নেগেটিভ মনে হয়েছে। ফিল্মটা ইটসেলফ ভালো, একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম আমি বলবো, কিন্তু এই ফিল্মটা কিন্তু পোটেন্সিয়াল ছিল আর একটা হেভি ইমোশনাল ফিল্ম হওয়ার, এবং ইমোশনগুলোকে আরও স্ট্রংলি প্রেজেন্ট করা যেত কিছু কিছু সিনসের মাধ্যমে, কিছু ডায়লগস বা কিছু সিচুয়েশন ক্রিয়েট করে। এখানে সিচুয়েশন ক্রিয়েট করা হলেও সেইখানে কিন্তু খুব একটা হেভি লেভেল অবধি মানে ইমোশনগুলোকে নিয়ে যেতে পারছে না। এখানে পারফরমেন্স যদি কথা বলি, বোমান ইরানি সে নিজের জায়গায় ব্যাপক, তার পারফরমেন্স সত্যিই দেখে অবাক লাগে, এবং বোমান ইরানির মতো পারফর্মার, ঠিক আছে, আমরা সকলে জানি যে তাকে যেরকমই পারফরমেন্স করতে দেওয়া হবে সে ঠিক সেরকমই করে বেরিয়ে যাবে। এবং বোমান ইরানির ক্যারেক্টারটা কিন্তু অ্যাজ এ বাবা হিসাবে তার ক্যারেক্টারটা কিন্তু ফ্যান্টাস্টিক, সে দারুণ পারফরমেন্স
পারফরমেন্স দিয়েছে। অবিনাশ তিওয়ারি সে চুপচাপ, সে খুব শান্ত, সে নিজের অফিস নিয়েই নিজে পেরেশান থাকে, ঠিক আছে। সেই হিসাবে তার সাথে তার বাবার যে একটা ইকুয়েশন, ঠিক আছে, যেটা সবসময় ম্যাচ হয় না, তো সেই হিসাবে তার পারফরমেন্সও ঠিক, এখানে অবিনাশ তিওয়ারির পারফরমেন্স ঠিকঠাক, দুজনেরই পারফরমেন্স এখানে ঠিকঠাক, খালি নায়িকার পারফরমেন্স এখানে তাকে একটু কম স্পেস দেওয়া হয়েছে এবং সে নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে, মানে খুব একটা হেভি কাজ করেনি, আবার খুব খারাপও কাজ করে। মেনলি এখানে বোমান ইরানের উপর যারা ফোকাস করা হয়েছে এবং সেটা কিন্তু সে খুব জাস্টিফাই করে তুলেছে বাবার ক্যারেক্টারটাকে। এবং লাস্টে ফিল্মটা যেভাবে শেষ হচ্ছে, মুখে একটা হালকা হাসি দেবে, কিন্তু সেই লেভেলে স্যাটিসফ্যাকশন আপনি পাবেন না যেটা আপনি আশা করছিলেন। মানে এই যে দুজনের মধ্যে যে জটিলতাটা, ঠিক আছে, সেটা কিন্তু মানে এক্সট্রিম লেভেল অবধি কোথাও নিয়ে যায় না, যেটা একটা বিশাল লেভেলে কিছু হার্ট টাচিং আপনাকে করে তুলবে বা একটা ব্যাপক কিছু দেখাবে। এখানে একবার আমরা দেখতে পাই ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া হয়ে যাচ্ছে, আবার ছোটো ছোটো ব্যাপারে তারা মিলে যাচ্ছে, কিন্তু সেই ওই ঝগড়া এবং মেলার মধ্যে যে ইমোশনটা, ঠিক আছে, সেটা কিন্তু কোথাও গিয়ে হেভিভাবে ডিরেক্টর আমাদের সামনে রাখতে পারেনি, যেটা আমার মনে হয় খুব কমজোর মনে হয় এই সিনেমাটা খুব স্লো পেস, হালকা একটা মানে হালকাভাবে এগোচ্ছে, একটা স্লো মিউজিক চলছে, ঠিক আছে, যেটা কাম এই যে ব্যাপারটা আছে, ঠিক আছে, কিন্তু শান্ত ওয়েতে এগোলেও ফিল্মটার মধ্যে যে একটা সেই জিনিসটা আমরা মানে পাই না, যেটা আমরা খুঁজতে চাই, ঠিক আছে, সেটা আমিও বলতে পারবো না যে সেটা কি, কিন্তু সেটা মিসিং থাকে। আপনি ফিল্মটা দেখলেই বুঝতে পারবেন যে মেন কোরটা এই ফিল্মটার মিসিং আছে, যেটার জন্য এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম হয়ে রয়ে যায়, যেটার জন্য এই ফিল্মটা কিন্তু একটা মানে রিপিট ফিল্ম হয় না, রিপিট ভ্যালু হয় না। ফিল্মটা অবশ্যই সিনেফাইলসদের মধ্যে একটু হালকা জাগাবে, ঠিক আছে, কিন্তু মানে সেই লেভেল অবধি যেতে পারে না যেই লেভেল অবধি আমরা চাই, যেই লেভেল অবধি আমরা ফিল্মটা দেখার আগে ট্রেলার টিজার দেখে মনে হচ্ছিল যে না এই ফিল্মটা কিন্তু একটা হেভি ফিল্ম হবে এবং একটা ফাদার সনের যে রিলেশনশিপের উপর ফিল্ম, সেটা কিন্তু এই ফিল্মটা খুব দারুণ কিছুটা ডেলিভার করে যাবে, কিন্তু এখানে সেটা ডেলিভার করে না। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল হাজব্যান্ড ওয়াইফের দিকেও দেখিয়েছে যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে কতটা বেশি পর্যন্ত ভালোবাসে মরে যাওয়ার পর পর্যন্ত, সেই অ্যাঙ্গেলটা বেশ ভালো লেগেছে, সেটা আমার বেশ ভালো লেগেছে। এবং বাবা ছেলের মধ্যে সম্পর্কটা দেখিয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু বোমান ইরানের দিক থেকে দেখতে গেলে খুব হেভি, সেটা খুব মানে ব্যাপকভাবে ফুটিয়ে তোলে লাস্টের দিক করে, কিন্তু ছেলের দিক থেকে বাবার সাথে যে পারফরমেন্সটা অবিনাশ তিওয়ারি দিয়েছে, সেটা কোথাও সেই হিসাবে মানে কনভিন্সিং মনে হয় না, এবং সেই হিসাবে সে কনভিন্স করাতেও পারেনি যে এই ক্যারেক্টারটার সাথে এই ক্যারেক্টারটার যে এই যে কথাবার্তা, এই যে তার কমপ্লেক্সিটি যে ব্যাপারটা, ঠিক আছে, তার সাথে যাতে যে প্রবলেমটা, সেটাই খুব হেভিভাবে ফুটিয়ে তুলতে পারেনি এখানে ডিরেক্টর, যার জন্য আমার ফিল্মটা মনে হয় একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম রয়ে গেছে। ফিল্মটার পোটেন্সিয়াল ছিল অনেক কিছু করে দেখানোর, খুব ভালো একটা হেভি একটা কাল্ট ফিল্ম হয়ে দাঁড়ানোর, কিন্তু সেইভাবে এক্সিকিউশনটা করতে পারেনি ডিরেক্টর বোমান ইরানি। তার আমি এর আগের কাজ দেখিও নি, যদি এটা নতুন ফিল্ম হয় সেই হিসাবে আমি বলবো হেভি কাজ করেছে। যদিও এটা মানে অনেক তার মানে রেগুলার এর আগেও ফিল্ম করে থাকে, যদি স্যার এটা মানে অ্যাজ এ ডিরেক্টর যেরকম ডিরেক্টররা ফিল্ম করে থাকে সেই হিসাবে যদি দেখি, তাহলে আমি ঠিকঠাক বলবো, ঠিক আছে, কারণ তার আমি অন্য কাজ দেখিনি, কিন্তু অ্যাজ এ ডেবিউ ডিরেক্টর হলে সে কিন্তু ভালো ছাপ ছাড়তে মানে সক্ষম হয়েছে। ফিল্মটা কিন্তু খুব টু দ্য পয়েন্ট চলে এবং জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে, একটু স্লো পেস সিনেমা যারা পছন্দ করে, যারা এরকম একটা মানে রিলেশনশিপের উপর সিনেমা দেখতে ভালোবাসে, তাদের কিন্তু এই সিনেমাটা যথেষ্ট ভালো লাগবে। আমার কাছে একটা ঠিকঠাক ডিসেন্ট ওয়াচ বেশ মনে হয়েছে, দেখলাম বেশ ভালো লাগলো, হালকা মনে থাকবে, কখনো কখনো রিলসে হয়তো আসবে দেখতে, বেশ কিছু কিছু সিন কিন্তু এর ভালো ভাইরাল হবে, ক্লিপ কিন্তু ভালো ভাইরাল হবে, যদিও এতে সেরকম হেভি লেভেলের কিছু ডায়লগস বা কনভারসেশন নেই, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু হয়তো ফুটেজ বা কিছু কিছু হালকা হালকা সম্পর্কের রিলস কিন্তু আমার মনে হচ্ছে কিছুদিন পর সোশ্যাল মিডিয়াতে আসতে চলেছে, দেখা যাক এটা কি হয়। তো মেহতা বয়েজ আমার কাছে একটা ডিসেন্ট ওয়াচ ফিল্ম মনে হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখানে পারফরমেন্স কিন্তু আমার দুজনের খুব ভালো লেগেছে, আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ফিল্মের মিউজিক ভালো, খুব স্ট্রং, খুব আস্তে আস্তে চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, সেটাগুলো বেশ ভালো লাগে। বাকি এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।